নাম্বার অফ কোশ্চেন 12 বলতেছে কোনো পরীক্ষায় 80% পরীক্ষার্থী গণিতে এবং 90% পরীক্ষার্থী বাংলায় পাশ করেছে, উভয় বিষয়ে কেউ ফেল করে নাই। উভয় বিষয়ে পাশ করেছে 350 জন। ওই পরীক্ষায় কতজন পরীক্ষার্থী ছিল? সো আমাদেরকে কতজন পরীক্ষার্থী ছিল সেটা আইডেন্টিফাই করতে হবে। সো I can identify now. Solve it. Math 80% and 90% বাংলায় উভয় বিষয়ে কেউ ফেল করে নাই এবং উভয় বিষয়ে পাস করেছে 350 জন। বোথ পাস করেছে 350 জন। সো ক্যান্ডিডেট কতজন ছিল, এটা হচ্ছে কোশ্চেন। সো আমরা জানি এম অর্থাৎ ম্যাথামেটিক্স, বি অর্থাৎ বাংলা, অ্যান্ড বোথ উভয় অর্থাৎ এম অর্থাৎ 80, বি অর্থাৎ 90 অ্যান্ড বোথ অর্থাৎ 100। এখানে মার্কের কথা বলা হয়েছে, বোথ 100। আমরা জানি 8 7 17 0 170 মাইনাস 100। সো আমরা যদি মাইনাস করি 170 থেকে 100 তাহলে আমরা পাই 70। সো আমরা বলতে পারি যে উভয় বিষয়ে পরীক্ষার্থীর সংখ্যা, উভয় বিষয়ে 70 জন পাস করলে অর্থাৎ আমরা বলতে পারি উভয় বিষয়ে 70 জন পাস করলে পরীক্ষার্থী সংখ্যা সমান 100 জন। অতএব একজন পাস করলে 100 মাইনাস 70। তারপরে বলছে 350 জনে বোধ বিষয়ে পাস করলে পাস, অর্থাৎ 350 জন বিষয়ে পাস করলে 100 divided by 70 into 350। আমরা এটা আউট করতে পারি। আর আমরা জানি 5 7 35 500 পরীক্ষার্থী ছিল 500 জন। দিস ইজ দ্য অ্যান্সার, নাম্বার অফ কোশ্চেন 12। অ্যান্ড নাম্বার অফ কোশ্চেন 14 কে বলতেছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল 0 হলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এর মান কত? সো আমরা কি করতে পারি, a প্লাস বি প্লাস সি সমান সমান 0, অতএব a প্লাস বি সমান সমান মাইনাস সি করতে পারি। অতএব a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব
দ্যাটস মিন আমরা a প্লাস b হোল কিউব মাইনাস 3 ইন্টু a b ইন্টু a প্লাস b করতে পারি আর প্লাস c কিউব করতে পারি। সো a প্লাস b কিউবের মান হচ্ছে মাইনাস c কিউব 3, এটা আউট করতে পারি ইন্টু এটার মান হতেছে মাইনাস c আর এটা হচ্ছে c কিউব। সো আমরা জানি যে যদি কোনো সংখ্যার পাওয়ার বেজোড় থাকে তাহলে হচ্ছে সেই সংখ্যাটি হয় বেজোড় অর্থাৎ c কিউব। আর এখানে মাইনাস কে 3ab ছিল, 3ab রেখে দেব না কেটে, তো মাইনাসে প্লাস 3ab আর c প্লাস c কিউব। সে প্লাস c কিউব মাইনাস c কিউব আউট করলে থাকে 3abc। 3abc is the answer. Number of question 14. Number of question 15 কি বলতেছে, নিচের সংখ্যা সারির শূন্য স্থানের কোন সংখ্যাটি বসাবে। দেওয়া রয়েছে 5, 7, 11 and 19. Here 5, 7, 11 and 19. So I can identify the next number. So first time I can identify the different 5 and 7 এর distance 2 and 7 আর 11 এর distance check করি 7, 8, 9, 7, 8, 9, 10, 11. So 7 and 11 এর distance plus 4 and আমরা 11 and 19 এর distance যদি চেক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি 11 এর and 8 এ হচ্ছে 19। সো 8 আমরা দেখতে পাচ্ছি 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, তাহলে 8 এর ডাবল হবে 16। 16 and 19 যদি আমরা 19 and 16 যোগ করি তাহলে কত আসবে, 9, 6, 15 হাতে থাকে 1, 1 এর 2 এর 3, সো 35। নেক্সট নাম্বার হবে 35। সো 35 is the answer. Number of question 15. I hope তোমাদের আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। কোথাও কোনো কনফিউশন এসে গেলে অবভিয়াসলি কমেন্ট করবে। এ প্রত্যাশায় এই পার্টটি এখানে শেষ করতেছি, দেখা হবে অন্য কোনো পার্টে। তোমাদের আন্ডারস্ট্যান্ডিং কোনো প্রবলেম হলে অবভিয়াসলি কমেন্টে জানাবে। এ প্রত্যাশায় এই পার্টটি এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, টাটা।